হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। এখন শুনবেন রাম নবমী ব্রতের মাহাত্ম্য। ব্রত করলে কি লাভ, না করলে কি দুর্গতি, আর এই ব্রত পালনের নিয়ম কি, কে এই ব্রত পালন করেছিলেন, এই বিষয়ে বিশেষ করে আগস্ত্য সংহিতায় আগস্ত্য ঋষি কী বলছেন এবং পদ্মপুরাণে কি বর্ণনা করা হয়েছে আমি আপনাদেরকে শোনাচ্ছি। বিশেষ করে আগস্ত্য সংহিতায় বর্ণনা করা হয়েছে, যদি এই ব্রত কেউ না পালন করে তাহলে অবশ্যই সে কুম্ভিপাক নামক নরকে গমন করে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোটি কোটি সূর্য গ্রহণে, স্নানে এবং ব্রত পালনে যে ফল, তার থেকে হাজারো গুণ বেশি ফল এই ব্রত পালনে আমরা পেয়ে থাকব। শুধু তাই না, এই ব্রত পালনে কেউ যদি তার ইন্দ্রিয়গুলো সংযম করে অত্যন্ত নিষ্ঠা সহকারে, অত্যন্ত ভক্তি সহকারে এই ব্রত পালন করে, তাহলে তিনি অবশ্যই শ্রী ভগবান রামচন্দ্রের পাদপদ্ম প্রাপ্ত হবেন। যোগ করতি মহিপালো হরের গৃহে মহোৎসবম তস্য প্রিয়বতীতম হরির গৃহ মহোৎসবম। যদি কোনো ব্যক্তি এই রামনবমী তার গৃহে উৎসব উদযাপিত করে, নিষ্ঠাসহ ব্রত পালন করে, তস্যপি ভবতি নিত্যম, যখন তিনি এই জগৎ থেকে বিদায় নেবেন বৈকুণ্ঠ ধামে কিংবা অযোধ্যা ধামে যাওয়ার পরে ভগবান তার জন্য উৎসব পালন করবেন। নিত্যন্তে শ্রীরামাগ্রে সংকীর্তন তালিকা বাদনে উড্ডয়ন্তী সর্বপাপেভ্য মন্যন্তর শতরূপী। কেউ যদি আজ এই ভগবান রামনবমীতে ভগবানের রামের সামনে সুন্দর নৃত্য কীর্তন করে এবং হাতে তালে নিত্যন্ত শ্রীপতির আজ্ঞে অর্থাৎ রাম অগ্রে সুন্দর হাত তালিতে কীর্তন করে, আর উড্ডয়ন্তী যেমন শব্দ করলে পাখিরা উড়ে যায়, গাছের নিচে শব্দ করলে ঠিক সমস্ত পাপ পক্ষী উড়ে পালিয়ে যাবে। কোটায় ব্রহ্মহত্যা নাম গম্য অগম্য কটয়া দহত্যা লোকমাত্রণ রামনবমী ব্রত পালন। যদি কোনো ব্যক্তি এই রামনবমী ব্রত পালন করে, কোটায় সমস্ত ব্রহ্মহত্যাতে সমস্ত পাপ কেটে যাবে। আরে কেটে গেলে তো গাছ কেটে গেলে আবার হয় বলে, না না, দহত্যা লোকমাত্র পুরা পুড়ে ছাই হয়ে যাবে। সেই জন্য এই রামনবমী ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে আমাদের পালন করা উচিত। নির্ধনপি দরিদ্র আত্মবই আত্মবিক্রম, যদি নির্ধন থেকে নির্ধন ব্যক্তি হয়, যদি একদম গরিব থেকে সেও যদি ব্রত পালন করে, সেও ভগবান শ্রী রামচন্দ্রের চরণ প্রাপ্ত হবে। শুধু তাই না, আমাদের শাস্ত্রে যৎ পাদায় অসরদি সলিলাম প্রদায় দুর্ব অঙ্কুরি সবুর্জম্পে বিধায়, যদি কোনো ব্যক্তি ভগবানকে এই দিন যৎ পাদে অসরদি একটু জল, একটু ফুল, একটু অঙ্কুর দিয়ে ভগবানকে অর্চনা করে, ভগবান তাকে তার ধামে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় সংকল্প হন। সেই জন্য তুলসী দলমাত্র জলস্য ছিল কোনো বা বিক্রান্ত সমাত্মন্য ভক্ত চ ভক্তবৎসল্য, যদি ভগবানকে জল একটু তুলসী অর্পণ করেন, তার কাছে ভগবান চির কৃতজ্ঞ হয়ে যান এবং তার কাছে ঋণী হয়ে যান। তো সেই জন্য এই রামনবমী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বিশেষ করে এই রামনবমীর মহিমা পদ্মপুরাণে এক সুন্দর বর্ণনা আছেন। একসময় ভগবান রামচন্দ্র যখন ত্রেতা যুগে যজ্ঞ করছিলেন, অশ্বমের যজ্ঞ ছেড়ে দিয়েছিলেন, সেই যজ্ঞ চড়তে চড়তে চক্রাঙ্ক নগর বলে এক জায়গায় প্রবেশ করলেন। সেখানে রাজা সুবাহু ছিলেন। এই সুবাহুর দুই ছেলে, একজনের নাম ছিল সুবাহু এবং সুবাহুর একজন ছিল পুত্র বিচিত্র এবং দমন। এবং বিচিত্র এবং দমন তারা নাস্তিক, তারা ভগবত পরায়ণ ছিল না। আর রাজাও ঠিক সেরকম কোনো রকম ভক্তি পরায়ণ ছিল না, শুধু শিষ্ণ উদার পরায়ণ, অর্থাৎ জোদার আগার বুত্তান পুত্তম, ছেলে মেয়ে আত্মীয় স্বজন রাজ্য পাট ভোগ এই নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। তখন এই রাজার দুই ছেলে বিচিত্র এবং দমক কী করলেন, এই অশ্ব বন্ধন করলেন। এই শত্রুঘ্ন তখন এই অশ্ব রক্ষার দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হয় এবং হনুমান শত্রুঘ্নের সাথে ছিলেন। রাজা সুবাহু হনুমানের সঙ্গে যুদ্ধ করছিলেন। হনুমান একসময় রেগে খুব জোরে এক পাদঘাত করলেন এবং রাজার বুকে লাগার সঙ্গে রাজা অচৈতন্যে পড়ে যান। এবং অচৈতন্যে পড়ে যাওয়ার পরে তিনি এক দিব্য স্বপ্ন দেখলেন। যে স্বপ্ন দেখার পরে তিনি স্বপ্ন থেকে উঠে তার দুই সন্তান বিচিত্র এবং দমনকে বললেন, বাবা বাবা তোমরা যুদ্ধ করো না, আমি এক দিব্য স্বপ্ন দেখেছি, আমার জীবনের এক সুন্দর কাহিনী তোমাদেরকে শোনাচ্ছি, মন দিয়ে শ্রবণ করো। বলে, যুদ্ধ করবো না, না না, আমরা ভুল করছি, কি স্বপ্ন দেখলেন বাবা? তখন এই স্বপ্নের কথা আজ সুবাহু তার সন্তানদেরকে বর্ণনা করছেন, মন দিয়ে শ্রবণ করবেন। পূর্বে এক সময় আমি বিভিন্ন তীর্থ প্রবচন করতে করতে আমি অসিতঙ্গ ঋষির আশ্রমে যাই। তাকে আমি দণ্ডবত প্রণাম করি এবং এই ঋষিবার আমার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। এবং প্রসন্ন হওয়ার পরে
আমি তাকে কিছু ব্রহ্মজ্ঞান সম্বন্ধে জিজ্ঞাসা করি। যখন আমি তাকে ব্রহ্মজ্ঞান সম্বন্ধে জিজ্ঞাসা করি, তিনি আমার প্রসন্ন হয়ে ভগবান রামচন্দ্রের মহিমা বলেন। তিনি বললেন যে, শোনো, অযোধ্যাপতি শ্রীরাম তিনি হলেন পরম ব্রহ্ম, শব্দের একমাত্র প্রতিবাচ্য অর্থাৎ ভগবান। তার পত্নী সতী সীতা জানকী হলেন স্বয়ং লক্ষ্মীদেবী, চিন্ময় প্রকৃতি। যোগীগণ দুস্তর সংসার পার হওয়ার জন্য যার নিরন্তর ধ্যান করেন এবং হৃদয় ক্ষেত্রে যার উপাসনা করেন, তিনি হলেন রাম। সেই ভগবানকে স্মরণ মাত্রই জীব মহাপাপ হইতে মুক্ত হয়। সমস্ত পাপ এই রাম নাম হরণ করে থাকে। যে বিদ্বান ব্যক্তি তাকে সেবা করেন, তিনি নিঃসন্দেহে এই সংসার হইতে নিস্তার লাভ করেন। তৎকালে এই কথা শুনিয়া আমি সেই বিপ্রবরকে, ঋষি অষ্টাঙ্গকে উপহাস করিয়া বলেছিলাম, সেই রাম আবার কে? তিনি তো মানুষ, তিনি হর্ষ শোক বশীভূতা। আমি নিজে দেখেছি তার স্ত্রী যখন হরণ হয়ে যায় তিনি কিভাবে শোকান্বিত হন। সেই রাম আবার কি করে ভগবান হতে পারে? তিনি তো মানুষ। আর সেই দেবী বা কী করে চিন্ময়ী লক্ষ্মী দেবী হতে পারেন? যিনি জন্মবিহীন, তার আবার কিরূপে বা জন্ম হইবে? এবং যিনি নিষ্ক্রিয়, তিনি আবার কিভাবে এই রাবণাদি অসুরদেরকে বধ করেন? আপনি জন্ম জরাদি দুঃখের অতীত, একমাত্র পরম ব্রহ্মের বিষয় আমাকে শ্রবণ করান। এই কথা শ্রবণ করে সেই ঋষি আমার উপরে অত্যন্ত ক্রুদ্ধ হন, আমাকে অভিসম্পাত করেন। আরে মূঢ়, আরে অধম, তুই ব্রহ্মের স্বরূপ না জানিয়ায় আমার কথায় প্রত্যুত্তর করছিস। যা, তুই রামকে মানুষ বলে উপহাস এবং নিন্দা করিয়াছিস। তখন তুই তদ্বিষয়ে বিমূঢ় হইয়া কেবল আত্ম উদার পুরাণেই প্রবৃত্তি থাকবি। ভক্তি বিষয়ে, ভগবত জ্ঞান সম্বন্ধে তুই সম্পূর্ণ অজ্ঞ থাকবি। শুধু তোর ছেলে মেয়ে, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, এইভাবে তুই গৃহমেধী রূপ জীবনযাপন করবি। তখন তার প্রত্যুত্তর বিমূঢ়, কেবল আত্ম উদারে প্রবৃত্ত হইয়াছি। সেই সময় আমি তাহার চরণ ধারণ করিয়া পুনরায় যখন অনেক প্রার্থনা করলাম, তিনি আমার উপরে প্রসন্ন হয়ে বললেন, সেই রামের যখন অশ্বমেধ যজ্ঞ হবে, সেই অশ্বমেধ যজ্ঞ যখন তোর সন্তানদের ধারণ করবে এবং তখন হনুমানের সঙ্গে তোমার যুদ্ধ হবে, হনুমানের পদঘাতে তুমি কি হবে না, হনুমানের পদঘাতে তোমার চেতনা ফিরে পাবে, তুমি দিব্য এক স্বপ্ন দেখবে। তিনি বললেন, হনুমান যুদ্ধর সময় আমার বক্ষস্থলে পদঘাত করে, তৎকালে আমি সেই রামনাথ, সেই রামচন্দ্র ভগবানকে তার ব্রহ্মস্বরূপ দর্শন করিয়াছি। অতএব হে মহাবলশালী পুত্রগণ, সেই মাল্লাদি শোভিত যজ্ঞের অশ্বটি এখনই এখানে আনয়ন করো। আমি সেই অশ্ব এবং বহু ধনসম্পত্তি, বস্ত্র আদি, অধিক কি আমার রাজ্য পর্যন্ত, আমার নিজেকে পর্যন্ত তার চরণে সমর্পণ করিব। অতএব হে পুত্রগণ, রাম অপেক্ষা উৎকৃষ্ট কোনো দেবতা নেই। তিনি হলেন পরম ব্রহ্ম, স্বয়ং ভগবান। রাম অপেক্ষা উৎকৃষ্ট, রামনবমী অপেক্ষা উৎকৃষ্ট ব্রত নয়, আর কোনো যাগ যোগ, রাম অপেক্ষা উৎকৃষ্ট কোনো যজ্ঞ নেই, আর কোনো কর্ম নেই। তাকে স্মরণ করো, তার নাম জপ। রামকে পূজা করলে মানব সংসার সমুদ্র হইতে অতি সহজে নিস্তার লাভ করে। চণ্ডালও যদি রামকে স্মরণ করিয়া দেহত্যাগ করে, নিঃসন্দেহে তিনি পরম গতি লাভ করেন, অর্থাৎ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। সেই হেতু মনোহর মূর্তি শ্রী রামচন্দ্রকে সর্বপ্রযত্নে ভজনা করো, তাহলে সংসার পারাবার গোস্পতুল্য হইবে এবং তুমি অনায়াসে জন্ম মৃত্যু জরাব্যাধি দুঃখ দোষম অনুদূষণম এর হাত থেকে রক্ষা পেয়ে সেই ভগবত ধাম বৈকুণ্ঠে, সেখানে তুমি দিব্য শরীর প্রাপ্ত হবে। সেই জন্য বিশেষ করে এই রামনবমী অষ্টমীযুক্ত নবমী করিবেন না, দশমীযুক্ত নবমী পালন করবেন। আর এই পালন করলে অনায়াসে আপনি ভগবানের কাছে ফিরে যাবেন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।